ওয়ালাইকুম, আমি হোসেন রাতুল চলে আসলাম ভাইয়ের কাছে, কারণ তার কাছে প্রতিদিন আমি বাহানা করি যে ভাই 300 ফিট যাবো 300 ফিট যাবো, কিন্তু প্রতিদিন সে এড়ায় যায়। সো আর দেরি না করে তার অফিসে চলে আসলাম, দেখি সে কিভাবে আমাকে মানে বাধা দেয় বা কিভাবে না নিয়ে যায়। সো লেটস গো, আমরা এখন উপরে উঠবো। তো দেখলাম ভাই শুরুতেই বসে না থাকাতে সে তার একটা কাজ দেওয়া উচিত। সো তার এই কাজটা দিতে বাঙালি থাকলাম। ফাও পালে আলকাতরা খায়, এ তো মনে করো যে এসে ভাই কোনো ফাও কাজ না নেই। ফাও না, কিছু কাজ এসে তো করা মনে লাগে ভাই, এই এসে সারাদিন বসে থাকলে তার এরকম হয়। কোন সারাদিন বসে থাকলে এরকম হয়। সো আর তারই কাজ দিলাম, সে ফাও আমারে কাজ করে দিল। সো এইসব দেখে আমার কোনো লাভ নেই ভাই, আমি যেটা বলছি সেটাই করতে হবে। এখন আমরা যাবো মানে যাবোই, আপনি যতই বাহানা দেন ততই করেন, এগুলো হবে না। আমি অনেক করে বললাম আসতে বসে ছবি ওয়াশ করছে, এখন নিয়ে বাসায় যাও, আজকে কোনো জায়গায় যাবো না, কিন্তু সে তো নাসর বান্দা। হবেই না ভাই, মানে যাইতে হবে মানে যাইতে হবে, আর কোনো কথাই নেই। আপনি ছবি দিয়ে মন ভুলাইতে পারবেন না ভাই, এটাই মেন কথা। সো আমরা এখন এগুলা শেষ করে অনেক তাড়াতাড়ি চেষ্টা যাবো। করলাম তাকে টুপি পরানোর জন্য, কিন্তু হবে কোনোভাবে না তাকে হবে টুপি না পরাতে হবে না, পারলাম না। কোনোভাবে হবে না। সো এখন আর কি করার, দেখি চলেন তার চলেন। কাজগুলো শেষ করে নেই, কাজগুলো শেষ করে নিয়ে চিন্তা ভাবনা করি কোন দিকে যাওয়া যাবে। ঠিক আছে, আমরা দেরি না করে আমরা সব সেট আপ গুছাই নিলাম। সো লেটস গো। কি আর করার, অবশেষে গাট্টি গুট্টি গোছাই নিয়ে দেখি রওনা দেওয়ার প্ল্যানে চললাম। তারপর এখন আস্তে আস্তে সিঁড়িতে নামতেছি, লিফটে উঠতে দিল না, বললো সিঁড়ি দিয়েই যেতে হবে। আচ্ছা সিঁড়ি আপনার যে দিয়ে যাই। অবস্থা হয়েছেন, মানে এখন আপনি সিঁড়ি দিয়ে যাতে যাইতে এখন দেখি কি কোন দিকে যাওয়া, গাড়ি একটা নেবো না দুইটা নেবো, হিসাব করে দেখলাম না দুইটা গাড়ি নিলে তেল খরচ বেশি হবে, তো বললাম যে একটা গাড়ি নিয়ে যাই। তেলের যে দাম, আমার বাপের তো আর মনে করেন যে ডিপো নেই যে দুই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো। তো যাই আস্তে আস্তে একটা গাড়ি নিয়ে পাম্প দিলাম, তার গাড়িটা নিয়ে গেলাম যাতে আমার গাড়িটা ক্ষয় না হয়। সে নতুন কারেন্ট পিক আপ বানিয়ে নিয়ে এসেছে, কারেন্ট পিক আপ টেস্ট করার জন্য গুটি গুটি পায়ে তার বাইকের দিকে যাচ্ছে। আমার বাইকটা পিছনে পার্কিং করা ভাই আছে। আজকে আমি ওয়াশ করাইছি ভাই, আবার হচ্ছে কি সার্ভিস দিয়ে আইছি। ওকে, সো কারেন্ট পিকআপে টান হবে, লেটস গো। আমরা দেরি না করে নিজের ভঙ্গি টঙ্গি একটু উঠাই ধরলাম। সো এখন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে আমরা কোনো কথা ছাড়া, কারণ সে দেরি করবে বা অন্য বাহানা দিতেও পারে, সো এইসব না বলে আমি তাড়াতাড়ি চলি। না, আমি দেখলাম যে তার গাড়িটা দেখি একটু পরিষ্কার হয়েছে কিনা, চেকিং এর জন্য যাচ্ছিলাম, যাতে যেতে দেখলাম না, দূর থেকে দেখলাম যে না, গাড়িটা সুন্দর পরিষ্কার করছে, না হয় এটা নিয়ে যাই, আমারটা আজকে না হয় গ্যারেজেই থাক। সো গাইস, এখন আছি আমরা হাতের ঝিলে। আর হাতের ঝিলে পরিবেশ তো আপনারা জানেনই কত সুন্দর লাগে রাতে। তো হাতের ঝিল বলতে পারেন রাতের জন্য হাতের ঝিলটা থাকে, আর এইখানে আমরা একটা ভিউ নিয়ে নিয়ে দেখি কত সুন্দর লাগবে। রাস্তায় প্রচুর জ্যাম থাকার জন্য আমরা শর্টকাট হিসেবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর দিয়ে আমরা ঢুকে পড়েছি। এদিক দিয়ে অনেক শর্টকাটে হবে 300 ফিট যাওয়া। সো আমরা এটাকেই বেছে নিয়েছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই দুবাই লাইট ভার্সন এলাকায় ঢুকে পড়েছি। দেখুন, দুবাইয়ের মতো চারপাশে খেজুর গাছ এবং সামনে একটা সুন্দর মসজিদ দেখতে পাবো আমরা, একদম দুবাই এবং সৌদির মতো। অপেক্ষায় থাকুন। তো সে অনেক বাইক রাইড করে হাঁপসায় গেছে, সো তার একটু রেস্ট দিয়ে টুকটাক ছবি উঠাই দিলাম। সো আমরা আবার ভিভিআইপি ভাবে যাব। আসলে সবাই এইদিকে, আমরা যাচ্ছি ওইদিকে, সবসময় যেরকম আমরা থাকি, মানে তেরা যেটা বলতে পারেন, তেরামো। আসলে আমরা শর্টকাট যাচ্ছি, একটু চুরি করলাম রাস্তা, যাতে আমাদের সেই অনেক কিলো না ঘুরে যাইতে হয়, এই জন্য আমরা একটু চুরি করলাম। আসলে বলতে পারেন এটা আমার অনেকেই খারাপ দৃষ্টি থেকে দেখবেন, কিন্তু এটা আপনি জাস্ট মানে কি বোঝানোর মতো, খারাপ দৃষ্টি থেকে কখনো দেখবেন না, আর নিজেরাও এটা কখনোই করতে যাবেন না। আসলে এখন বলতে পারেন যে আপনারা কেন করলেন এটা। আসলে বিষয়টা হচ্ছে অনেক লংলি ঘুরতে হইতো, এই জন্য আমরা শর্টকাটে একটু চুরি করলাম রাস্তা। সোরে না শুনে ধর্মের কাহিনী, যতই বলচাল মারুক, রং পথে গিয়ে আবার বড় বড় গল্প। কি আর করার, এখন আমরা রাইট পথে চলে এসেছি। এখন সোজা 300 ফিট নীলা মার্কেট, না হয় পূর্বাচল।
অনেক বাইক চালানো হলো, এখন একটু রেস্ট নিয়ে একটু চা খাবো। চা খাওয়ার জন্য বাইকটা থেকে নামলাম। বাইক থেকে নামার পরে এখানে হচ্ছে দিনের ভিউ। এ আবার কি করছে, আগে এসে দিনে একবার ঘুরে গেছে, ঘুরে গিয়ে আমাকে ধরতে গেছিল অফিসে রাতে বেড়ানোর জন্য। কি আর করার, দেখেন এত পোকা মানুষের ঘুরে বেড়ানোর, পোকায় কিলবিল করে। দিনের বেলা ঘুরে গেছেন, কার সাথে ঘুরে গেছে সেটা বলতে পারলাম না। এখন আমরা হচ্ছে মাছের দোকানগুলোতে দেখতেছি যে মাছ খাবো না হাঁস খাবো, মাছ খাবো না হাঁস খাবো, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। মাঝে আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংকার ফরিদ ভাই আছে। ফরিদকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি, যে তোর এলাকায় এসেছি তুই থাকবি না তাই কি হয়। তো এখন সবাই মিলে আমরা পর্যবেক্ষণ করতেছি। এদিকে ফরিদ আবার মাছের দাম দর করছে, যে মাছ কি অবস্থা। দেখেন তো মাছের চোখ গেছে কই, চোখই নেই। আবার মাছও একটু নরম নরম, কি আর করা। ফরিদ আবার মাছ দেখে ওজন করাচ্ছে। চায়ের দোকানে আসলাম চা খাওয়ার জন্য। এখন এসে দেখি ইলাহি কাণ্ড, মানুষজন তো চা দেয় ওয়ান টাইম কাপে কিংবা কাচের কাপে, ভাই আমার মাটির কাপে দিচ্ছে। তো আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এত সুকার পাতি আপনার রং চার দাম কত? ভাই বলল 15 টাকা। বললাম না স্বাভাবিকই আছে, যে বাইরের দোকানে যেহেতু 10 টাকা, এখানে একটু মাটির ইয়েতে অত্যাধুনিকভাবে দিল 15 টাকা হতেই পারে। চা খাওয়া শেষ করে আবার গন্তব্যের দিকে রওনা, যে না আমরা মাছ খাবো না, আমরা হাঁস খাবো। এদিকে আবার ফরিদের আবার চেনা জানা একটা দোকান আছে। তো গাইস, দোকানের নামটা হচ্ছে নাসিমের মায়ের হোটেল। তো আমরা এটা অনেক খোঁজাখুঁজি করলাম, কোনোভাবে পাচ্ছি না। তো আমরা এটা নানা লোককে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এখানে নাসিম আর মার হোটেল কোথায় আছে? সবাই তো আমারে পাগলা ভাবলো, পাগল আসলে মানে কি আর বলবো, সবাই যেমন বলে যে পাবনার লোক পাগল হয়, সবাই আমাকে পাগলই বলতে থাকলো। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি নাসিম আর মার হোটেল? মানে ভাই বলতে এত স্বাদ, কিন্তু নাসিম আর হোটেল কোথায় পাচ্ছিলাম না। কি করবো, সবাইরে জিজ্ঞাসা করছিলাম। বিশ্বাস করেন, আপনারা তো বিশ্বাস করবেন না, আমি এগুলো ভিডিওতে নিয়ে নিই, কারণ লোকে আমাকে পাগল বলবে। আর এমনিতেও তো মানে পাবনার মানুষ পাগলই বলে থাকে, কিন্তু মানুষ তো এটা বুঝে না যে হচ্ছে পাবনাতে পাগল ঠিক করায়। আর আমরা বাকিটা না বলে, যে বুঝার এমনিতেই বুঝবে। আমরা নাসিমের মার হোটেল খুঁজতে যাই। আসলে এখানে খোঁজা শেষ হচ্ছে না, যেমন বলা হচ্ছে তেমন খোঁজা হচ্ছে। নাসিমের মার হোটেল খুঁজতে খুঁজতে তো চলে আসলাম আর এক জায়গায়। এখন আমরা এখানে দেখি খুঁজি, এখন আর ফরিদকে নামাই দিছি যে তুই যা, কোন হোটেল ভালো হয় সেই হোটেল খোঁজে। তো নামাই দিছে, ও খুঁজতেছে, আমরা এদিকে রাস্তা নিচ্ছি যে কোন দিক দিয়ে যাবো। রাস্তায় যে পরিমাণ জ্যাম, পরে দেখি সে আমাকে ফোন দিল যে পাওয়া গিয়েছে, তার নাম হচ্ছে কি, সকাল সন্ধ্যার সামনে সে দাঁড়িয়ে আছে। তো গাইস, প্রথমে চোখে পড়লো হাঁসের মাংস। আসলে দেখি লোভ সামলানোর মতো না। আপনারা দেখুন, একদম যেমন খুব ছপ বলতে পারেন। আর এখানে তৈরি হচ্ছে রুমালি রুটি, যেটা আপনি হচ্ছে দেখুন ওদের বানানোর স্টাইল আলাদা। আর ভাজি তো মানে শব্দটা শুনলেই একদম মন ভরে যায়। এদিকে আছে চাপড়ি রুটি, যেটা আপনি খাইতে অসাধারণ লাগে। আমরা তো বেশিরভাগ এটাই নিয়েছিলাম। ভাই তো মানে নিয়ে আসার আগেই খাওয়া শুরু করছে, যেটা আপনি বলতে পারেন। ভাই প্রথমে টেস্ট করলো, আর তার এইদিকে বানানো হচ্ছে, আর ভাই ওইদিকে খাচ্ছে। কি একটা ভালো। আমরা কথা না পারে রিভিউটা দিই, আর হচ্ছে এটার আপনার সৌন্দর্যটা একটু উঠায় ধরি, কেমনটা লাগে। লেটস গো। যাই হোক, আমরা এতক্ষণ দেখলাম। আসলে এখানে আমরা কোনো কিছুই না, আসলে এখানে সব ভাই খেয়েছে। কি বলবো, আমরা এখানে কিছুই করিনি। সব রিভিউ ভাইয়ের, কারণ সে এইভাবে খেয়েছে। আমরা খাওয়ার থেকে তার খাওয়াই বেশি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঢঙ্গি ভঙ্গি চৌড়ে করে একটু ফটোশুট করবো। আসলে এক জায়গায় খাইলাম, এখন প্লেস দেখলে অন্য জায়গায় আরো সুন্দর। তো সেখানে আমরা চুপি চাপে একটা ফটোশুট করলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, জাস্ট দেখুন আপনারা, অ্যামাজিং বলতে পারেন, খুব সুন্দর লাগছে। আসলে এখানে আপনারা যাবেন, এবং আসলে জীবনটা যে কত সুন্দর, আর খাইতে যে এত স্বাদ, এটা আপনারা এখানে যদি না যান কোনোভাবে বুঝতে পারবেন না। এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো। আসলে আপনাকে সৌন্দর্য দেখাইলাম যে কতটা সুন্দর। আমরা আসলে প্রচুর ঠান্ডা পড়ছে, তো আর বেশি দেরি করবো না। রাত 11:30 বাজে, আমরা এখন বের হয়ে যাই। আর এখন আমরা 300 ফিটের সেই সৌন্দর্যটা নিব, যে আসলে কত সুন্দর। আর কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে।